স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই গোষ্ঠীকে জবাব দিতে হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্টের বিচারপতিগণ তারা আমাদের আইনমন্ত্রীর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে তারা নিজেরা ফুল কোর্ট বৈঠক ডেকেছে। তারা আইনমন্ত্রীর কথা শুনতে চাচ্ছে না। তারা 10:30টায় হাইকোর্টে ফুল কোর্ট সকল বিচারপতিদের ফুল কোর্ট মিটিং ডেকেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। তারা সুন্দরভাবে বিপ্লবের ভাষা বুঝে না, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বিপ্লব কি জিনিস। এই বিপ্লবের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা রাস্তায় নেমে আসুন এবং জুডিশিয়ারি কুকে আপনারা রুখে দিন। আমরা পদ থেকে তাদেরকে বাধ্য করব, কারণ অনেক দাবি করার সময় ছিল, এখন তাদের কাছে আর দাবি করার বিষয় না, তাদেরকে আমরা বাধ্য করব। এই মুহূর্তে হাইকোর্টের অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল যারা রয়েছেন তারা কিন্তু অভিমুখে কিন্তু যাত্রা শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল যেটি রয়েছে ঠিক কার্জন হলের সামনে থেকে তারা কিন্তু এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি এবং তার প্রতিনিধি দল নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। আমরা একটু এবার প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আজ 10টার সময় হাইকোর্ট ঘেরাওর কর্মসূচি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদ যেখানে গর্জে উঠবে, আমাদের সংগ্রাম, আমাদের বিপ্লব সেখানে হবে। সুপ্রদর্শক, তাই ছাত্র সমাজকে হাইকোর্ট চত্বরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে একটা বিষয় জানাতে এসেছি। বাংলাদেশে এক নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা এই একটা ফ্যাসিস্ট রেজিমকে বাংলাদেশ থেকে হটিয়ে নতুন সরকার গঠনের ব্যবস্থা করেছি। সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এখনও ফ্যাসিস্টটা পুরোপুরি নিঃশেষ হয় নাই। ফ্যাসিস্টের সহযোগীরা, ফ্যাসিস্টের দালালেরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় তারা আমাদের এই বিপ্লবকে, আমাদের ভাইদের এই রক্তকে বৃথা বানানোর জন্য, আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করার জন্য উঠে পড়ে লেগেছে। এত শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করলাম, কিন্তু আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এই গোষ্ঠীকে জবাব দিতে হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাইকোর্টের বিচারপতিগণ তারা আমাদের আইনমন্ত্রীর সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে তারা নিজেরা ফুল কোর্ট বৈঠক ডেকেছে। তারা আইনমন্ত্রীর কথা শুনতে চাচ্ছে না। তারা 10:30টায় হাইকোর্টে ফুল কোর্ট সকল বিচারপতিদের ফুল কোর্ট মিটিং ডেকেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টের দালালরা বাংলাদেশে যতক্ষণ থাকবে, বাংলাদেশের মানুষ ততক্ষণ নিরাপদ নয়। বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে এবং বাংলাদেশকে আমরা নতুনভাবে তৈরি করতে, নতুনভাবে গুছিয়ে নিতে আমাদের অতি দ্রুত এই মিটিংয়ের বিরুদ্ধে, এই ফুল কোর্ট মিটিংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আইনজীবীরা হাইকোর্টের গেটে অবস্থান নিয়েছে, বুদ্ধিজীবীরা, সংস্কৃতি কর্মীরা এবং সাধারণ মানুষ যে যেখান থেকে আছেন সবাই হাইকোর্ট অভিমুখে মার্চ করুন। এদেরকে পাল্টা জবাব দিতে হবে। এদেরকে আর কোনো চার্জ নয়। এরা আমাদের ছাত্রদের, আমাদের সাধারণ শিক্ষার্থীদের যারা এই বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবের ভাষা তারা বুঝতে পারতেছে না। তারা সুন্দরভাবে বিপ্লবের ভাষা বুঝে না। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে বিপ্লব কি জিনিস। এই বিপ্লবের বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকে প্রতিহত করা হবে অতি দ্রুত। আপনারা ঢাকায় এবং আশপাশের যে যেখান থেকে আসেন হাইকোর্ট অভিমুখে মার্চ করুন। এদেরকে আমরা প্রতিহত করব। আমরা এদিকে আসি, আপনারা সবাই আসুন। আমি বের হচ্ছি এবং এই দেশের ছাত্র জনতা সবাই এটা প্রতিহত করবে। প্রতিটি ঘর থেকে, প্রতিটি ভাষা থেকে সবাই আসুন। এই আন্দোলনকে বৃথা হতে দেওয়া যাবে না। এই বিপ্লব বৃথা গেলে, এই বিপ্লব সফল না হলে তাহলে এই দেশ আবার পিছিয়ে পড়বে। আপনারা যেখান থেকে পারেন প্রত্যেকের জায়গা থেকে দ্রুত যে অবস্থায় আছেন হাইকোর্ট অভিমুখে মার্চ করুন। হাইকোর্টের বিচারপতিরা আমাদের আইনমন্ত্রীর সাথে কোনো যোগাযোগ না করে তারা ফুল কোর্ট মিটিং ডেকেছে। তাদের এই ফুল কোর্ট মিটিংকে প্রতিহত করতে হবে। তারা ফ্যাসিস্টের ভাষায় কথা বললে আমাদেরকে বিপ্লবের ভাষায় কথা বলতে হবে। আমরা বিপ্লবের ভাষায় জবাব দিব তাদেরকে যে এই দেশের সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ। চাইলে আর কেউ কোনো ফ্যাসিস্টের সহযোগীকে সাহায্য করতে পারবে না। কোনো ফ্যাসিস্টকে পুনর্বাসন করা যাবে না। সারা দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা অতি দ্রুত হাইকোর্টের প্রতি মার্চ করুন। বিপ্লব শেষ হয় নাই। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমাদের দায়িত্ব আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই বিচারপতিদেরকে সমুচিত জবাব দিতে হবে। অবিলম্বে বিচারপতি, এই ফ্যাসিস্টের দালাল বিচারপতি সবাইকে পদত্যাগ করতে হবে। নতুনভাবে বিচার ব্যবস্থাকে গড়ে তোলা হবে। নতুনভাবে নিরপেক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তাই এই ফুল কোর্ট মিটিংকে, বেআইনি ফুল কোর্ট মিটিংকে আমরা প্রতিহত করার জন্য আমি যাচ্ছি হাইকোর্ট অভিমুখে। আপনারা আসছেন তো? সকলেই চলে আসুন। প্রতিরোধ হবে, সংগ্রাম হবে,
কথা হবে। যারা আপনারা বিভিন্ন প্রান্তে রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ছাত্র নাগরিকদের আহ্বান জানাচ্ছি, যে জুডিশিয়ারি কু করার চেষ্টা চলছে, যে জুডিশিয়ারি কু এর মধ্য দিয়ে আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণবিপ্লবটি হয়েছে, যে গণবিপ্লবটিকে প্রশ্ন করার জন্য যে ধরনের কু করা হয়েছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা রাস্তায় নেমে আসুন এবং জুডিশিয়ারি কুকে আপনারা রুখে দিন। আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই প্রধান বিচারপতিকে আমরা বলেছিলাম, আমরা আলটিমেটাম দিয়েছিলাম তিনি যেন পদত্যাগ করেন, কিন্তু প্রধান বিচারপতিকে দেখেছি তিনি পদত্যাগ করেননি, বরং তিনি যে কাজটি করেছেন এক ধরনের জুডিশিয়ারি কু করার চেষ্টা করছেন। সুতরাং আমরা আমাদের এই পরাজিত শক্তিকে আমরা ছাত্র নাগরিকের অংশগ্রহণে যেই গণবিপ্লবটি হয়েছে, এই গণবিপ্লবটি এখনই শেষ হয়ে যায়নি, বরং সেটিকে রুখে দেওয়ার জন্য বারবার বিভিন্ন মহল থেকে কু করার চেষ্টা হয়েছে, মিলিটারি কু করার চেষ্টা করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার চেষ্টা করা হয়েছে, এবং আমরা দেখেছি আমাদের বর্তমানে এখনো কু চলছে। এই জুডিশিয়ারি কু ভেঙে দেওয়ার জন্য আমরা সকল বিচারক যারা রয়েছে, অ্যাপিলেট ডিভিশনের বিচারক সহ যারা বিচারক রয়েছে, আমরা সকল বিচারকের পদত্যাগ আমরা দাবি করছি না, আমরা পদত্যাগে তাদেরকে বাধ্য করব। কারণ অনেক দাবি করার সময় ছিল, এখন তাদের কাছে আর দাবি করার বিষয় না, তাদেরকে আমরা বাধ্য করব। এবং বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষক সমিতি নামে সরকারের একজন স্পোক্স পার্সন রয়েছে, আমরা সেই শিক্ষক সমিতিগুলোকে আমরা ভেঙে দিতে চাই। কারণ এই সব শিক্ষক সমিতি কখনোই শিক্ষার্থীদের কাজে আসেনি, বরং সেগুলো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিকে প্রণোদনা দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের নৈতিক যে ধরনের অধিকার রয়েছে সেই অধিকারের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অধিকার আন্দোলনকে দমন করার জন্য সবসময় ব্যবহৃত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ছাত্র নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ জায়গা থেকে আজকে আপনারা রাস্তায় নেমে আসুন। আপনাদের যেই আপনাদের পার্শ্ববর্তী হাইকোর্ট, জেলা কোর্ট এবং যে আমাদের বাংলাদেশের যে আমাদের হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এই সুপ্রিম কোর্ট ঘেরাও করুন। আমাদের প্রত্যাশিত সব প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আজকে রাজপথ ছাড়বো না। কারণ আমরা জুডিশিয়ারি কু এর মধ্য দিয়ে আমাদের এই যে মুগ্ধের রক্তে কেনা এবং আমরা দেখেছি সাইদের রক্তে কেনা এবং শত শহীদের রক্ত কেনা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা তাদেরকে প্রতিরোধ করব রাজপথে। আপনারা বাংলাদেশের জনগণ, আপনারা রাস্তায় নেমে আসুন। আমরা এই পরাজিত শক্তিকে, স্বাধীনতার যে পরাজিত শক্তি, এই পরাজিত শক্তিকে আমরা রাজপথে প্রতিরোধ করব। এই মুহূর্তে হাইকোর্টের অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল যারা রয়েছেন, তারা কিন্তু অভিমুখে যাত্রা শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল যেটি রয়েছে, ঠিক কার্জন হলের সামনে থেকে তারা কিন্তু এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, তিনি এবং তার প্রতিনিধি দল নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন যদি বলতেন? আমরা হাইকোর্টে যাচ্ছি, আমরা বুঝাতে যাচ্ছি ফ্যাসিস্টের কোনো দালাল, ফ্যাসিস্টের কোনো সিংহ এই দেশে থাকবে না। যারা যেখান থেকে ফ্যাসিস্টের পক্ষে অবস্থান নিয়েছে, তারা যেখান থেকে এই যে বাংলাদেশের এই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে, তারা এই বিপ্লবকে অসম্মান করে দুঃসাহস দেখিয়েছে যে হাইকোর্টে তারা আমাদের বিপ্লবীদের সাথে কোনো আলোচনা না করে তারা হাইকোর্টের ফুল কোর্ট মিটিং ডেকেছে। ওই মিটিংয়ের বিরুদ্ধে আমরা যখন অবস্থান নিয়েছে তারা ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা এই দুঃসাহসের, তারা যে দুঃসাহস দেখিয়েছে এর জবাব দিতে চাচ্ছি। ওদেরকে আজকেই পদত্যাগ করতে হবে এবং জাতির কাছে এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা যে পদক্ষেপ নিয়েছিল এর জন্য তাদের কাছে ক্ষমা চাইতে হবে অবিলম্বে। আচ্ছা, এই যে মাত্র এখনো এক সপ্তাহ হয় নাই, সেই জায়গায় রাষ্ট্রীয় একটা সবচেয়ে বলা যাচ্ছে যে রাষ্ট্রের একটা উচ্চতম একটা জায়গা, সেই জায়গায় তারা যে তাদের যে প্রতিনিধি দল তারা যে বৈঠক করছে, এটি আসলে কাদের চক্রান্ত বলে করছে মনে করছে? এই যে একটা ফ্যাসিস্টকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে, সে পার্শ্ববর্তী দেশের আশ্রয়ে থাকে সে এই দেশকে আবার অশান্ত করার চেষ্টা করতেছে বিভিন্নভাবে। এই ফ্যাসিস্টকে অবিলম্বে দেশে ফেরত দিতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলবো যে আপনারা কখনোই একটা ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে এই দেশের শৃঙ্খলা নষ্ট করতে পারেন না, তাহলে এই দেশে যে জনমত তৈরি হচ্ছে আপনাদের বিরুদ্ধে এটা জনবিস্ফোরণে পরিণত হবে। আমরা পার্শ্ববর্তী দেশকে বলবো অবিলম্বে এইসব চক্রান্ত বন্ধ করুন এবং এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, এই জাতি ঐক্যবদ্ধ। আগের মতো বিভাজন সৃষ্টি করে আপনারা আর কোনো ফায়দা করতে পারবেন না, আপনারা সাবধান হয়ে যান। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের দাবি কি? এই মুহূর্তে আমাদের দাবি অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত এবং যারা এই কোর্টরুম ফুল কোর্ট বৈঠক ডেকেছে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নাহলে ছাত্র জনতা এখন পদত্যাগ করতে বাধ্য করবে। সারা দেশ থেকে ছাত্র জনতা আসছে, আমি প্রতিনিধি দল হিসেবে আমি যাচ্ছি, তাদেরকে অনুরোধ করবো দ্রুত যেন তারা পদত্যাগ করে। আচ্ছা, দেশবাসীর উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? দেশবাসীর উদ্দেশ্যে বলবো সবাই রাস্তায় নেমে আসুন এবং এই বিপ্লবকে ব্যর্থ হতে দিবেন না। যে জায়গায় আসুন রাস্তায় নেমে এসে প্রতিবাদ করুন এর বিরুদ্ধে, এরকম ষড়যন্ত্রের বিরুদ্ধে, দুঃসাহস দেখানোর বিরুদ্ধে, প্রতিটি দুঃসাহসের বিরুদ্ধে, প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রাজপথে জবাব দিব। হ্যাঁ দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী এবং সেখানে যারা প্রতিনিধি দল যারা বৈঠক করবেন, মিটিং করবেন, তাদের উদ্দেশ্যে তিনি বলবেন যে যেন দ্রুত তারা পদত্যাগ দাবি করেন। সুপ্রদর্শক, বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই
আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।